স্রোতের টক খাওয়ার ইচ্ছেকে স্রোতের প্রেগন্যান্সি সিমটমস বলে ধরে নেওয়া মাত্রই এবার ভুল বোঝাবুঝি তৈরি হয়ে গেল সার্থকের গোটা পরিবারের মাঝে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইকই দেখতে থাকুন। স্রোত যখন বমি করার পর সার্থকের পিসিমণির কাছে কিচেনে গিয়ে বলতে থাকে যে পিসিমণি, টক খাবার কোনো কিছু আছে যেটা খেলে কিনা আমার একটু ভালো লাগতে পারে, কারণ আমার যথেষ্ট পরিমাণে গা ঘোলাচ্ছে, মাথা যন্ত্রণা করছে, আবার কিছুক্ষণ আগে বমিও পেয়েছিল, জানো তো কেন বারবার আমার সাথে এরকম হচ্ছে বলো তো। তখন সার্থকের পিসিমণি বলতে থাকে যে কিরে স্রোত, তুই কী বললি এখন, তোর টক খেতে ইচ্ছা করছে? বিয়ের পর কিন্তু টক খেতে ইচ্ছা প্রকাশ করায় বমি পাওয়া, গা ঘোলানো মোটেও কিন্তু ভালো দিকে ইঙ্গিত করছে না। তার মানে কি এমন কোনো সুখবর আছে যেটা কিন্তু তুই আমার কাছ থেকে লুকোনোর চেষ্টা করছিস, বলতো স্রোত? তখন স্রোত অবাক হয়ে সার্থকের পিসিমণির দিকে তাকিয়ে তাকে বলতে থাকে যে পিসিমণি, তুমি কী সব ভুলভাল বকছো বলো তো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি কিসের দিকে ইঙ্গিত করছো? তখন সার্থকের পিসিমণি বলতে থাকে যে বারে, আমি ডক্টর নাকি তুই হবু ডক্টর হতে চলেছিস বলতো? তোর তো এইসব জিনিস সম্পর্কে আগে থেকে অবগত থাকার কথা, তাই না? তখন এই কথা বলা মতো সার্থকের কাছে হঠাৎ করে যখন সার্থকের পিসিমণি ফোন করে বলতে থাকে যে ওরে সার্থক, আমার তো কেন জানি না মনে হচ্ছে যে আমি ঠাম্মি হতে চলেছি, এত তাড়াতাড়ি তোরা আমার ইচ্ছেটা পূরণ করে দিবি সেটা তো আমি কোনোদিন ভাবতেও পারিনি। ওদিকে আয়েশাও যখন আনন্দে আত্মহারা হয়ে সার্থককে কনগ্রাচুলেট করতে থাকে, ঠিক সেই মুহূর্তে স্রোত বলতে থাকে যে আয়েশা, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই কী সব ভুলভাল বকা শুরু করে দিচ্ছিস বলতো? না তুই সার্থক স্যারকে এসব কী ভুলভাল বলছিস বলতো? সার্থক স্যার আপনি একদম বিশ্বাস করবেন না। ওদিকে সার্থক বলতে থাকে যে কী সব বাড়িতে হয়, আর তোমরা সেটা নিয়ে আমাকে অমনি কলেজে ফোন করে ডিস্টার্ব করা শুরু করে দাও। তোমরা জানো না যে আমি কলেজে এখন এই মুহূর্তে ব্যস্ত থাকি? তাহলে এরকমভাবে সকলের সামনে আমাকে হাসির খোরাক করে তোলার কী মানে আছে বলো তো স্রোত? যেটা বলে যখন সার্থক ফোন রেখে দেয়, ঠিক সেই মুহূর্তে সন্ধ্যের দিকে সার্থকের বাবা এবং সার্থককে যখন সার্থকের পিসিমণি স্রোতের এই প্রেগনেন্সি নিউজটা বলে, ঠিক সেই মুহূর্তে সার্থকের পায়ের তলা থেকে মাটি খসে যায়। সার্থক বলতে থাকে যে অসম্ভব, তুমি যে কথাগুলো বলছো সেই সবকটাই মিথ্যে, এরকম কোনো কিছু হতেই পারে না। তুমি কী সব ভুলভাল বকা শুরু করে দিয়েছো বলো তো পিসিমণি? আর স্রোত কোথায়? আমি স্রোতের কাছ থেকে জানতে চাই আসল ঘটনাটা কী ঘটেছে। ওদিকে সার্থক যখন চিৎকার চেঁচামেচি শুরু করে দেয় স্রোত স্রোত বলে, ঠিক সেই সময় স্রোত উপর থেকে নিচে নেমে এসে বলতে থাকে যে স্যার আপনি আমাকে ডাকছিলেন? তখন সার্থক বলতে থাকে যে আচ্ছা স্রোত, পিসিমণি সব কী বলছে বলো তো, যে তুমি নাকি প্রেগনেন্ট, তোমার মধ্যে নাকি প্রেগনেন্সি সিমটমস দেখা গিয়েছে, কী সব ভুলভাল বকছে বলো তো? তুমি তো নিজেও খুব ভালোভাবে অবগত আছো যে তোমার পক্ষে প্রেগনেন্ট হওয়া কোনো মতেই সম্ভব না, তাহলে তুমি এটা বলছো না কেন বলো তো? তুমি শুধু শুধু এরকম মিথ্যে গুজব ছড়িয়ে তুমি বাবার মনে নতুন করে কেন আশা জাগানোর চেষ্টা করছো? দেখো স্রোত, আমি তোমাকে ভালো ভালো বলে দিচ্ছি যে বাবার ইচ্ছে পূরণ করতে আমাদের বিয়ে হয়েছে, তাই বলে এটা যদি তুমি ধরে নাও যে না, বাবার ইচ্ছে পূরণ করতে গিয়ে এখন আমি বেবি প্ল্যানও করবো, তাহলে কিন্তু সেটা কোনো মতেই সম্ভব না। তুমি সেটা খুব ভালোভাবেই জানো, তাহলে এরকম কেন করছো বলো তো? তখন স্রোত বলতে থাকে যে স্যার আপনার ভুল ধারণা সৃষ্টি হয়ে গিয়েছে, আসলে আমি পিসিমণির কাছ থেকে একটু টক খেতে চেয়েছিলাম, কিন্তু পিসিমণি যেটা উল্টোভাবে নিয়ে নেবে সেটা আমি কোনোদিনও ভাবতেও পারিনি। আপনি বরং যে পিসিমণিকে বোঝানোর চেষ্টা করুন না যে আমার টক খাওয়া নিয়ে সে যাতে এরকম মিথ্যে প্রেগনেন্সির গুজব না ছড়ায়। তখন সার্থক যখন পিসিমণির কাছে বলতে চায়, ঠিক সেই সময় সার্থকের পিসিমণি বলতে থাকে যে সত্যকার অর্থে যদি তোর মনে হয়ে থাকে বা সন্দেহ হয়ে থাকে যে না আমি যেসব কথা বুঝি সেই সব কথা ভুল, তাহলে আমাকে ভুল প্রমাণ করে দেখা। তখন সার্থক বলতে থাকে যে তার মানে পিসিমণি তুমি কী বলার চেষ্টা করছো? তখন সার্থকের পিসিমণি বলতে থাকে যে ওর একটা প্রেগনেন্সি টেস্ট করলেই তো সব কিছু একবারে জলের মতন পরিষ্কার হয়ে যাবে। আমি মিথ্যে বলছি নাকি আমারটাই ঠিক সেটাই প্রমাণ হয়ে যাবে। তো বন্ধু, ভিডিওটা ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।